দয়া করে বন্ধুরা হেডফোন ব্যবহার করুন। আজ স্কুলে ঢুকতেই দেখি নতুন মেয়ে এসেছে। সেদিন প্রথম দিন কাউকেই চিনতাম না। মেয়েটার চোখে এক ধরনের শান্ত ভাব ছিল। ক্লাসে ঢুকতেই সবাই তাকিয়েছিল। আমি শুধু তাকিয়ে বললাম, তুমি এখানে বসবে? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ পারি। অবশ্যই। বলতে বলতে বুকটা কেমন যেন করলো। ছেলেটা দেখতে চুপচাপ, কিন্তু হাসিটা খুব সুন্দর। ক্লাস শুরু হলেও মন বারবার ওর দিকে চলে যাচ্ছিল। টিচার পড়াচ্ছেন, কিন্তু ছেলেটার দৃষ্টি আমার খাতা থেকে সরছে না। বিরতিতে বললাম, তোমার নাম কি? রূপা। আমি অয়ন। তোমার বাড়ি কোথায়? এলাকার নতুন। আমি ওকে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখালাম। ওর সাথে প্রথম দিনেই যেন বন্ধুত্ব হয়ে গেল। আমরা একসাথে টিফিন খেলাম। ওর সাথে কথা বলতে ভালো লাগছিল। সেদিনের হাসিটা আজও মনে আছে। স্কুলের সেই প্রথম দিন যেন আমার জন্য বিশেষ হয়ে গেল। দিন যত যাচ্ছিল বন্ধুত্ব তত বাড়ছিল। অয়ন আর আমি সব ক্লাসে পাশাপাশি বসতাম। গ্রুপ কাজ হলে আমরা একই দলে থাকতাম। ও সব সময় সাহায্য করত। রূপার হাসি দেখলে আমার দিনটা ভালো যেত। মাঝে মাঝে অয়নের চোখে লাজুক একটা চাহনি দেখতাম। বলার সাহস পাইনি। বলুক না, আমিও শুনতে চাইছিলাম। একদিন টিফিনে বললাম, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি হেসে বললাম, আমিও। কিন্তু মন তো বন্ধুত্ব ছাড়িয়ে যাচ্ছে। আমিও সেটা বুঝতাম। একদিন বৃষ্টি পড়ছিল। স্কুল ছুটি তাড়াতাড়ি হয়ে গেল। ছাতাটা দুজনে ভাগ করে নিলাম। রাস্তা ভিজে, ঠান্ডা হাওয়া, মুহূর্তটা জাদুর মতো। অয়ন বারবার তাকাচ্ছিল। বললাম, তুমি হাসলে খুব ভালো লাগে। আমি একটু লজ্জা পেলাম। কিন্তু কিছু বলতে পারলাম না। আমি অপেক্ষায় ছিলাম। পরের দিন রূপা স্কুলে আসেনি। জ্বর ছিল, খুব খারাপ লাগছিল। টিফিনের ওর বেঞ্চটা খালি দেখে মেজাজটাই খারাপ। পরদিন স্কুলে এলে দেখি অয়ন খুব চিন্তিত। বললাম, তুমি না এলে আমি কেমন অস্থির হই। শুনে বুকটা ধক করে উঠল। রূপা, তোমাকে ছাড়া আমার দিনটাই অসম্পূর্ণ। আমি ধীরে বললাম, অয়ন, আমারও। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমরা দুজনেই লাল হয়ে গেলাম। কিন্তু প্রপোজ এখনো করা হয়নি। আমি অপেক্ষা করছিলাম যে কবে বলবে। অবশেষে একদিন সাহস করলাম। অয়ন আমাকে মাঠে ডাকলো। বললাম, রূপা, তোমাকে কিছু বলবো। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। বললাম, রূপা, তোমাকে দেখলেই মনে হয় তুমি আমার আপন। চোখ ভিজে এলো। বললাম, রূপা, আই লাইক ইউ খুব। আমি বললাম, অয়ন, আমিও তোমাকে পছন্দ করি। সেদিন মনে হচ্ছিল পৃথিবীটাই থেমে গেছে। আমার হাতটা ধরেছিল অনেকক্ষণ। হাতটা ছাড়তে ইচ্ছা করছিল না। আমি লজ্জায় চোখ নামিয়ে দেখেছিলাম। বললাম, এখন থেকে আমরা একসাথে থাকব। চিরদিন। সেই দিন থেকেই আমরা কাপল। কিন্তু কেউ জানতো না। আমাদের রিলেশন ছিল খুব ইনোসেন্ট। হাতে হাত, গল্প, হাসি, এটাই সব। পরীক্ষার সময় একে অপরকে মনোযোগী রাখতাম। ও আমাকে রাতের নোট বুঝিয়ে দিত। রূপা আমাকে বলতো, তুই পারবি। আর অয়ন বলতো, তুই না থাকলে আমি কিছুই পারবো না। আমরা দুজনেই ভালো রেজাল্ট করলাম। টিচাররাও খুশি। আমরা একসাথে ক্লাস 10 পাশ করলাম। একসাথে ছবি তুললাম। মনে হচ্ছিল এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। আমারও ঠিক একই অনুভূতি। কিন্তু স্কুল শেষ হয়ে আসছিল। বিদায়ের ভাবনায় বুকটা ভারী। শেষ দিনের অ্যাসেম্বলিতে রূপাকে দেখে চোখ ভিজে গেল। অয়নের দিকে তাকিয়েই কেঁদে ফেললাম। গিয়ে বললাম, রূপা, ভয় পাস না, আমরা আলাদা হব না। প্রমিস? লাইফ টাইম প্রমিস। আমি ওকে জড়িয়ে ধরতে চাইছিলাম, কিন্তু সবাই দেখে ফেলবে ভেবে থামলাম। তবুও আমাদের চোখে সব কথা হয়ে গেল। আমরা স্কুল গেটের সামনে দুজন দাঁড়ালাম। চারপাশে বিদায়ের হাহাকার। আমি বললাম, এই স্মৃতি কখনো ভুলবি না। একটিও না। আমাদের গল্প এখানেই শেষ নয়। এটা তো শুধু শুরু। রূপা হাসল। অয়নও। আমরা দুজনেই জানতাম এটাই আমাদের প্রথম প্রেম। আর প্রথম প্রেম কখনো ভুলে যাওয়া যায় না।